সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার স্ত্রী আপনাকে কখন ভুলে যাবে, কখন আপনাকে আর সে আর ভালোবাসবে না, কখন আপনাকে সে অপছন্দ করা শুরু করবে বা অনেক সময় আপনার থেকে সে চলে যাওয়ার জন্য চাইবে, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। সৃষ্টিকর্তার একটা অসম্ভব একটা নিয়ামত, সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ। এই পৃথিবীতে আপনি কোনো সম্পর্কের সাথে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপনি মিলাতে পারবেন না। একটা নারীর অনেক রকম সম্পর্ক থাকতে পারে। বাবা মায়ের সম্পর্ক একরকম, ভাই বোনের সম্পর্ক একরকম, ক্লাসমেটের সম্পর্ক একরকম, পাওয়া প্রতিবেশীর সাথে সম্পর্ক একরকম, কিন্তু সময়ের ব্যবধানে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্টতার কারণে সময়ের পরিবর্তনে অনেক সময় অনেক সম্পর্কগুলা বিলীন হয়ে যায়। যেমন মনে করেন একটা মেয়ে যখন বিবাহ হয়, বিবাহ হওয়ার পর দেখা যাচ্ছে তার সিস্টেমের কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার বাবা মার সম্পর্কটা তার থেকে কমে যায়, বা যখন সে স্কুল কলেজ থেকে যখন চলে আসে তখন তার ওই যে ক্লাসমেটগুলোর সাথে তার সম্পর্ক আস্তে আস্তে কমে যায়। এভাবে প্রত্যেকটা সম্পর্ক যে কোনোভাবে আস্তে আস্তে এগুলো বিলীন হয়ে যায়, কিন্তু একমাত্র সম্পর্ক বিলীন হয় না, সেটা হলো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটা বিবাহ হওয়ার পর থেকে শুরু করে তার মৃত্যু অবধি পর্যন্ত সেই সম্পর্কটা সবসময় বলবৎ থাকবে। এক কথা যদি আপনাদেরকে আমি বলি যে একজন স্ত্রী হাজব্যান্ডকে বিবাহের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবে, কখনো সে ভালোবাসা কমতি হবে না, বরঞ্চ বয়স যত বৃদ্ধি হবে তত ভালোবাসা আরও বৃদ্ধি হবে। তাহলে আজকে এই কথা কেন উঠছে? কখন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না? দেখা যাচ্ছে আপনাদের সাথে একটা দূরত্বতা সৃষ্টি হচ্ছে, সম্পর্ক আস্তে আস্তে কমা শুরু হচ্ছে এবং সে আপনাকে আর কখনো ভালোবাসবে না। কিন্তু হয়তো বা আপনার ঘরে সে আছে, হয়তো ফর্মালিটি হিসেবে আপনার সাথে আছে, কিন্তু সে আপনাকে আর ভালোবাসতেছে না। এগুলো একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলো যদি আপনি না জানেন, না জেনে আপনি তাকে আপনার ফিজিক্যাল রিলেশন তার সাথে অনেক স্ট্রংলি তার সাথে আপনি করতে পারেন, এবং আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার গাড়ি বাড়ি আছে, অনেক স্বর্ণ গয়না দিয়ে আপনার টাকা পয়সা দিয়ে আপনার স্ত্রীকে একদম ঢেকে রাখলেন, ইয়ার পরেও কেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না? না ভালোবাসার কারণ কি? এটা একটা নারীদের একটা সাইকোলজি। এই সাইকোলজিগুলো যখন আপনি জানবেন, তাহলে আপনার অনেক বেশি অর্থ সম্পদের প্রয়োজন হবে না, আপনার অনেক স্মার্ট সুদর্শনের প্রয়োজন হবে না, আপনার তাকে অনেক গাড়ি বাড়ি দিতে হবে এরকম আর প্রয়োজন হবে না। বা একটা গোপন বিষয়, সেটা হলো আপনি তার সাথে অনেক স্ট্রংলি আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারেন না, তাও দেখবেন যে কোনো সমস্যা হবে না। এই সব কিছুর না থাকার পরেও সে আপনাকে অসম্ভব ভালোবাসবে, শুধুমাত্র আপনি তার সাইকোলজিগুলো যদি কোনো আপনি জানেন। আর এগুলো যদি কোনো সেই সাইকোলজিগুলো যদি কোনো আপনি না মানেন, তাহলে সে আপনি তার ভালোবাসা থেকে বঞ্চিত হবেন এবং সে আপনাকে আস্তে আস্তে আপনার সাথে তার দূরত্বতা সৃষ্টি হবে। মেয়েরা আসলে কীরকম হয় জানেন? আপনারা কোন ডিস্ট্রিক্টে কি এটাকে কী নাম বলেন আমি জানি না, এটা একটা লজ্জাপতি একটা গাছ আছে। আপনারা কোন ডিস্ট্রিক্টে বা কোন দেশে এটাকে কোন পাতা বলেন আমি জানি না। আমাদের বাংলাদেশ বা আমাদের কুমিল্লা এটাকে বলে লজ্জাপতি গাছ। দেখবেন যে লজ্জাপতি গাছটার পাতাটা একদম ওপেন থাকে, যখন আপনি টাচ করবেন দেখা যাচ্ছে এটা একদম ক্লোজ হয়ে যাব, আর আপনি এটাকে আর কখনো এটাকে ওপেন করতে পারবেন না। আবার সেই পাতাটা এটার মতো করে আবার এটা ওপেন হবে। তেমনিভাবে মেয়েদের একটা সাইকোলজি আছে, তাদেরকে যদি কোনো আপনি অন্যভাবে ট্রাস্ট করেন, সে হয়তো আপনাকে কিছু বলতে পারলো না, বলবে না, কিন্তু তার ভিতরের যে ভিতরের মুখটা তার বন্ধ হয়ে যাবে, সে আপনাকে আর কিছু বলবে না, চুপ হয়ে যাব। এর মধ্যে সৃষ্টি হবে আপনার ভালোবাসা কমতি হওয়া। তাদের সাইকোলজিক্যাল মাইন্ড যদি আপনি বুঝতে পারেন, সেই অনুযায়ী যদি আপনার পরিবারকে আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন যে আপনার পরিবার জন্মান্তর পর্যন্ত আপনাদের পরিবার খুবই স্মুথলি আপনাদের ফ্যামিলি এগিয়ে যাবে। আপনাদের ভালোবাসা কখনো কমতি হবে না, আপনাদের ভালোবাসা আরও দিন দিন শুধু বাড়বে। তো আসেন, যে বিষয়গুলোর কারণে ভালোবাসা কমে যায় বা কখন সে ভালোবাসবে না আপনাকে আর কখন সে আপনাকে ভালোবাসবে। এক নাম্বার হলো, আপনি যদি আপনার স্ত্রীকে ঠকান, মানে আপনার স্ত্রী থাকা সত্ত্বেও যদি কোনো আপনি অন্য কোনো নারীর সাথে যদি কোনো পরকীয়ার সাথে জড়িত হন, সেটা যদি কোনো আপনার স্ত্রী জানতে পারে, তাহলে দেখবেন যে ফর্মালিটিভাবে সে আপনার সাথে থাকবে, কিন্তু তার ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে। আরেকটি বিষয় হলো, আপনার স্ত্রীকে রেখে আপনি যদি আরেকটা বিয়ে করেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটা পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে, এবং এতে যদি কেউ রাগ করে তাহলে সে গুণাগার হবে, ওই পুরুষ কখনো গুণাগার হবে না। কিন্তু যেহেতু আমাদের বাঙালি সমাজ এটাকে মানতে চায় না, সেহেতু
এটা এদের একটা সাইকোলজি যে আপনার স্ত্রী থাকার পরে যদি আপনি আরেকটা বিয়ে করেন তাহলে সে হয়তো বা আপনার সাথে ঘর করবে, কিন্তু আপনার সাথে তার ভালোবাসা কমে যাবে, সে আপনাকে আর ভালোবাসবে না, এটা ফাইনাল। তারপর আসেন, আপনার স্ত্রীর সামনে যদি আপনি অন্য নারীর বিষয়ে, যে কোনো নারী হতে পারে, নারীর বিষয়ে যদি আপনি প্রশংসা করেন, তার সুনাম করেন আপনি স্ত্রীর সামনে, তাহলে দেখা যাচ্ছে এটাতে সে অত্যন্ত বিরক্ততার সাথে সে আপনাকে অপছন্দ করবে এবং আপনার ভালোবাসা কমে যাবে। তারপর আসেন, আজকে সভ্য সমাজে দেখা যাচ্ছে স্ত্রীকে বিবাহ করার পরে দেখা যাচ্ছে স্ত্রীকে ঘরের বাদী দাসীর মতো ব্যবহার করতেছে, তাকে তার স্ত্রী মর্যাদা তাকে দেওয়া হচ্ছে না। যখন সে বুঝতে পারবে তাকে আপনি স্ত্রী মর্যাদা দিচ্ছেন না, তাকে আপনি ঘরের কাজের মেয়ের মতো কাটাচ্ছেন, মানে ঘরের কাজের মেয়ের মতো বা বাদী দাসীর মতো তাকে আপনি ব্যবহার করতেছেন, তখন দেখা যাচ্ছে সে সামাজিক রীতিনীতি কারণে সে আপনাকে আর কিছু বলবে না, বা তার যদি ক্ষমতা না থাকে সে আপনাকে ডিপোজ দিয়ে চলে যাওয়ার, তাহলে হয়তো বা সে আপনার সাথে ফর্মালিটি থাকবে, কিন্তু সে আপনাকে আর কখনো সে ভালোবাসবে না। আপনি সে ভালোবাসা থেকে, স্ত্রীর যে গভীর ভালোবাসা, যে অপরন্ত ভালোবাসা, অসম্ভব ভালোবাসা, সে ভালোবাসা আপনি কখনো আর পাবেন না। এবং যে সমস্ত হাজবেন্ডরা কারণে অকারণে তাদের পুরুষত্বকে জাহিল করার জন্য স্ত্রীকে গালমন্দ করেন, মাথা গরম করে এবং তাদের গায়ে পর্যন্ত হাত তোলেন, যখন আপনি এটা করবেন তখন থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি তার থেকে আর কখনো ভালোবাসা পাবেন না। হয়তো বা আপনাদের সব কিছু ঠিক আছে, আপনি মনে করতেছেন, ভাবতেছেন, আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে ঠিক আছে, আপনার সন্তানের দিকেও সে দেখতেছে, আপনার সংসারও সে আছে, আপনার সাথে রাত্রে একসাথে শুতে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু ওই যে ভালোবাসাটা সেটা আর কখনো আপনি পাবেন না। আর যে ভালোবাসা, একটা নারীর ভালোবাসায় কিন্তু একটা পুরুষের হার্ট ভালো থাকে, সেই ভালোবাসা আর কখনো আপনি পাবেন না। যে অপরন্ত ভালোবাসা, একটা পুরুষ মানুষ যখন সারাদিন কর্মব্যস্ততার পরে যখন তার স্ত্রীর কাছে আসে, সেই স্ত্রীর কাছে যখন আসার পরে ওই স্ত্রী থেকে যদি কোনো সেই ভালোবাসাটুকু, অ্যাকচুয়াল ভালোবাসাটুকু যদি পায়, তাহলে দেখবেন তার জীবনে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকবে না, কোনো রকম যে সারাদিন যে কষ্ট করছে সে কষ্টটুকু আর থাকবে না। এটা আমরা বুঝি না, এটাকে আমরা ভালোভাবে রিয়েলাইজ করি না। আমরা সেজন্য আজকে আমরা সে ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি, পাশাপাশি আজকে অনেক সংসার ভেঙে যাচ্ছে। এটা অনেকে হয়তো বা দেখা যাচ্ছে, অনেকে এটাকে মিলাতে পারতেছেন না, কেন আমার ওয়াইফ চলে গেল, আমার তো সবই ঠিক আছে, আমার শারীরিকভাবে আমি ঠিক আছি, আমার অর্থ সম্পদ আছে, তারপরেও কেন আমার ওয়াইফ আমাকে রেখে চলে গেল। তারপরে শাকিব খানের দিকে তাকান না, শাকিব খান তো হলো বাংলাদেশের সুপারস্টার, নাম যশ টাকা পয়সা গাড়ি বাড়ি, তার সমস্ত সুপারস্টার সব কিছু আছে, তো থাকার পরও তার স্ত্রী তাকে রেখে কেন চলে গেল বা চলে যাচ্ছে, বা এরকম অনেক মানে অনেক হিরোইন চলে যাচ্ছে, অনেক হিরোইনের হিরো চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছে? ওই যে অ্যাকচুয়াল যে ভালোবাসাটুকু আদান প্রদান যখন বন্ধ হয়ে যায়, বা যখন একজন স্ত্রীর যে বিতর্গত যেখান থেকে ভালোবাসা সৃষ্টি হয়, ওই সেই ভালোবাসার জায়গা, যে তাদের একটা ভাবনা থাকে, যে একটা সাইকোলজি থাকে, ওই যে সেই সাইকোলজিটা যখন আপনি হাজব্যান্ড বুঝতে পারে না, তখনই কিন্তু আজকে সেই বিচ্ছেদটা সৃষ্টি হয়। আজকে আপনাদেরকে যে বিষয়গুলো আলোচনা করছি এগুলা আপনারা অনেকে জানেন, তো জানার পরেও আমরা আমাদের নানান কারণে, নানান ব্যস্ততার কারণে, টাকা পয়সার গরমে, ভারী গাড়ির গরমে, নিজের অবস্থার কারণে দেখা যাচ্ছে আমরা এগুলো অনেক সময় ভুলে যাই। তো ভুলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা আবার ভাবি আমি তো আমার ওয়াইফ থেকে ভালোবাসা পাচ্ছি না। হোয়াই, কেন? ওই যে তাকে তার যে সাইকোলজি অনুযায়ী আপনি তাকে চালাচ্ছেন না। ক্ষুদ্র ক্ষুদ্র যে সাইকোলজিগুলো বলছি, সেই সাইকোলজিগুলো অনুযায়ী আপনি তার সাথে সংসার করেন, দেখবেন যে আপনাদের সংসার ভালোবাসা ফুলে ফুলে ভরে উঠবে এবং আপনাদের সংসার কখনো নষ্ট হওয়ার কখনো সম্ভাবনা নেই, এবং সেও আপনাকে কখনো রেখে চলে যাওয়ার চিন্তা তো করবে না, এবং সে তার অ্যাকচুয়াল যে ভালোবাসাটা সেটা আপনাকে অবিরাম আপনাকে দিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে।